নমস্কার, কেমন আছেন সবাই? পূজার সেলদি কিচেনে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি গিয়েছিলাম বাবার বাড়ি। বাবার বাড়ি ছিল বুদ্ধ পূর্ণিমার দিন নারায়ণের পুজো। পুজোর দিন আমরা সব বোনেরা এক জায়গায় হয়ে অনেক আনন্দ করেছি। সবটাই আপনাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো সকালবেলায় পিসি চলে এসেছে। পিসি কিন্তু অনেকটা সকালে এসেছে, তখন কিন্তু আমার ঘুম ভেঙেছিল না। তো ঘুম থেকে উঠে দেখছি পিসির সব সবজি বানানো হয়ে গেছে। এতগুলো সবজি বসে বসে পিসি একাই বানিয়েছে। তারপরে এদিকে দিদি রান্নাঘরে রান্না করছে। যদিও এটা রান্নাঘর না, রান্না এখন করা হচ্ছে, কারণ এখন ওখানে সবজি বানানো হচ্ছে, ওই জায়গাটায় মা রান্না করে। আপাতত এই সিঁড়ির তলায় দিদি রান্না করছে, সকালের সবার জন্য জলখাবার তৈরি করছে। আর এদিকে সায়নী, তো এই যে কুকুরের বাচ্চাটা, আমার ভিডিও যারা দেখেন তো অনেক আগে দেখেছেন এই কুকুরের বাচ্চাটা যখন একদম ছোট ছিল, তখন থেকে কিন্তু সায়নী বাবার বাড়িতে এসে কুকুরের বাচ্চাটাকে নিয়েই খেলা করে। এখন যা গরম পড়েছে, সকালবেলায় আমরা নিয়ে এসেছিলাম আইসক্রিম। মানে এত গরম পড়ছে, ঘুম থেকে ওঠেই মনে হচ্ছে যেন দুপুর চলে আসছে, এতটাই পরিমাণ গরম পড়ছে। তো আইসক্রিমটা এনে বাচ্চাদের সবাইকে দেওয়া হলো। তারপরে এদিকে পিসি রান্নাও শুরু করে দিয়েছে। আজকে সবজি বানানো থেকে শুরু করে রান্নার সমস্ত দায়িত্ব কিন্তু পিসির ওপরে। তো পিসি এদিকে একটা সবজি বানাচ্ছে, যেটা পাঁচমিশালি সবজি। আর পুজোর দিন সব বাড়িতে নিরামিষ হয়। আর এই দেখো আমার কি অবস্থা, মানে এত পরিমাণ গরম পড়ছে, একটু বাইরে বেরোলে মনে হচ্ছে যেন একদম স্নান হয়ে যাচ্ছি ঘেমে। আর এটা হচ্ছে ছোটো পিসির ছোটো মেয়ে, আমার বোন। তারপরে গেলাম ওপরে, মানে যেখানে পুজোটা হবে সেই জায়গাটা দেখতে গেলাম। তো ওপরে উঠে দেখি এত পেঁয়াজ। আমি তো অনেক দিন হলো বাবার বাড়িতে আসিনি, দেখিওনি এত পেঁয়াজ এখানে রেখেছে। আর এই ঘরটা হচ্ছে ভাইয়ের ঘর, ওখানে আর একটা দিদি শুয়ে আছে। আর এই ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। এখনও কিন্তু বাড়ির সমস্ত কাজ কমপ্লিট হয়নি, এখনও বাড়ির রং প্লাস্টার সব কিছুই বাকি আছে। আপাতত মা এই ঘরটাতে পুজো করে, তবে ঠাকুর ঘর অন্য সাইডে করা হয়েছে। যতদিন না বাড়ির কাজ কমপ্লিট হচ্ছে ততদিন ওখানেই পুজো করবে। আর এদিকে দিদি মশলাগুলো পেস্ট করে দিচ্ছে। তো পিসি রান্না করছিল, পিসি বললো যে তুই তাড়াতাড়ি মশলাগুলো পেস্ট করে দে, তাহলে কিন্তু অনেকটাই কাজ আগিয়ে যাবে। আর পিসি নিজের হাতেই সমস্ত রান্নার দায়িত্বটা নিয়েছে। আর মা তো সকাল থেকেই পুজোর ঘরে ছিল, পুজোর জোগাড় করছিল। আর ভাই আজকে সকাল থেকেই মুড অফ করে বসে আছে, কারণ কালকে ক্রিকেট খেলা ছিল, সেখানে ভাই যেই টিমকে সাপোর্ট করতো সেই টিমটা হেরে গেছে, তার জন্য সকাল থেকেই মুড অফ করে বসে আছে। তো দাদারা এখানে খেতে বসেছিল, আর আমি ভিডিও করছিলাম দেখে দাদা মুখটা ভাঙালো। তারপরে দুপুরবেলায় সবাই বলল যে পুকুরে স্নান করতে যাবে। আর এতটা পরিমাণ গরম পড়ছে, তো পুকুরে স্নান করার কথা শুনে সবাই তো একদম রাজি হয়ে গেল। তো দেখো এখন সবাই মিলে আমরা যাচ্ছি পুকুরে স্নান করতে। আর পুকুরে স্নান করতে গিয়ে যা হাল হয়েছে সায়নের, সেটা দেখে হাসতে হাসতে পেট ব্যথা। আর ছোটোবেলা থেকে আমরা কিন্তু এই পুকুরটাতে স্নান করতে আসতাম, বাড়ির একদম পাশেই এই পুকুরটা কিন্তু অনেকটা বড়। ছোটোবেলার কথা অনেক মনে পড়ে। আর পুকুরটার পাশে এসে না আরও বেশি মনে পড়ছে, কারণ পাড়ার যতগুলো বান্ধবীরা ছিলাম সবাই মিলে একসাথে আসতাম এই পুকুরে স্নান করতে। আর আমরা যখন একবার এই পুকুরে নামতাম, মোটামুটি 2-3 ঘন্টার আগে তো ওঠার কোনো নামই নেই। এখন কতদিন পর যে এই পুকুরটাতে স্নান করতে আসলাম আমারই মনে পড়ছে না। তো সায়ন তো জল দেখে ভীষণই ভয় পায়, ও এত ভয় পায়, সব কিছুতেই ও ভয় পায়। একটা পিঁপড়ে দেখলেও মনে হয় ও ভয় পায়। নামতে চাইছিল না, ও মানে পালিয়ে যাচ্ছিল, বলছিল আমি স্নান করবো না, ভীষণ ভয় লাগছে। কিন্তু পুকুরে তেমন জলই নেই। সায়নের কিন্তু একটু ভয় লাগে না। ও পুকুরে স্নান করতে যখন থেকে শুনেছে যে পুকুরে স্নান করতে যাবো, তখন থেকেই ও এত আনন্দ, এত খুশি যে কখন পুকুরে স্নান করবে। তো ভাই এদিকে সায়নকে সে জোর করে জলের ভেতরে নামিয়ে দিল। দেখুন জলটা কিন্তু একদমই অল্প, মানে কোমর পর্যন্তও জল না, তাও ও ভয় করছে। আসলে সায়নের পুকুরে স্নান করার অভ্যাস নেই, আমাদের ওইদিকে তো পুকুর নেই বললেই চলে। আর তাছাড়াও এত বড় হয়ে গেছে, শুধুমাত্র গঙ্গায় স্নান করেছে কয়েকবার, তাছাড়া কিন্তু কোনো পুকুরে স্নান টান করেনি। আর এদিকে সায়নে তো একটু ভয় বলে কিছু নেই। ও যখন থেকেই পুকুর পাড়ে এসেছে তখন থেকে বলছে কখন নামবো। তো দিদি ওকে নামিয়ে দিচ্ছিল, মানে পুকুরে জলের ভেতরে নিয়ে যাচ্ছিল। আর আমি ফার্স্টে ভেবেছিলাম অনেকটাই জল আছে, তারপরে যখন সায়নী মাঝখানে দাঁড়ালো তখন দেখলাম যে সায়নীর একদম বুক পর্যন্ত জল। আর ওদিকে সায়ন এত জোরে জোরে চিৎকার করছিল বলে ভাই ওকে নিয়ে গেছে পুকুরের মাঝখানে। আর এই পুকুরটায় স্নান করে এত ভালো লাগলো, কারণ এই পুকুরের নিচটায় একটুও কাদা নেই, কারণ পুকুরটা কেটে মানে নতুন করে কেটে জল দেওয়া হয়েছে, তার জন্য নিচটাতে কাদা নেই। আর জলটাও কিন্তু একদম ফ্রেশ ছিল। তো স্নান দান করে আমরা চলে আসলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি।
আর এখন মাসি আম কেটে দিচ্ছে, আমের চাটনি হবে। আমরা পুকুরে স্নান করতে গিয়েছিলাম, অনেকটা সময় পুকুরে কাটিয়েছি। বাড়ি এসে দেখছি প্রায় সমস্ত কিছুই রান্না হয়ে গেছে, এখন বাকি আছে পনির আর আমের চাটনি। তো পিসি এখানে পনিরটা করছে আর আমি গেলাম ঠাকুর ঘরে। তারপরে ওপরে চলে গেলাম যেখানে পুজো হচ্ছে। তো পুজোর ঘরে এসে দেখছি পুজোয় বসে পড়েছে, আর পুজোর যেই জোগাড়গুলো হচ্ছিল সেগুলোও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাই আসলো, মা আমাদেরকে মানে আমাকে আর ভাইকে বলছে এখানে প্রণাম কর, প্রণাম করে তারপরে এখানে বস। আর আমাদের বাড়িতে মুদিখানার একটা দোকান আছে, তো নারায়ণের পুজোর সাথে সাথে কিন্তু পাশে দেখো ছোট্ট একটা জায়গাতে গণেশ পুজো হচ্ছে। তো প্রতি বছর তো বৈশাখ মাসে এই পুজোটা হয়, কিন্তু এই বছর আমার অপারেশনের জন্য 1 মাস পিছিয়ে গেল, কারণ মা গিয়েছিল আমার সাথে, তার জন্য অনেকটা দিন পিছিয়ে পুজোটা হচ্ছে। তো এখন এই গণেশ পুজোটা করে মানে এই গণেশ ঠাকুরটা রাখবে দোকান ঘরে, আর এমনি বাড়িতে নারায়ণ পুজো, দুটো পুজো একসাথেই হয়ে গেল। ঠাকুর ঘরে প্রচণ্ড গরম লাগছিল, আমি একদমই বসে থাকতে পারছিলাম না, তাই আরতিটা দেখে আমি নিচে চলে আসলাম। ওপরে মানে ঠাকুর ঘরে তো ফ্যান চালানো যাচ্ছে না, কারণ প্রদীপ জ্বালানো আছে, ফ্যান চালালে প্রদীপটা নিভিয়ে যাবে, তার জন্য নিচে চলে আসলাম। তো নিচেই দেখে দিদি ভাতটা রান্না করছে, রান্না প্রায় সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি ছিল। তো দিদি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাইকে কাজ দেওয়া হয়েছে, মানে এই যে টেবিলটার উপরে জিনিসপত্র রেখেছিল, নোংরা হয়েছিল, তো ভাইকে বলা হচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে, তুই টেবিলটা পরিষ্কার করে দে। তো ভাই টেবিলটা পরিষ্কার করছিল, আমি ভিডিও করছি বলে দেখো কি লজ্জা, লাস্টে এই গামছাটা ছুঁড়ে আমার দিকে আওড়া মারবে, দেখো হয়তো বোঝা যাবে না, কিন্তু এই গামছাটা ছুঁড়ে আমার দিকে আওড়া মেরেছিল। তারপরে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাইকে বলতে সবাই তো এখন খাবে না, কারণ পুজোর প্রসাদ খেয়ে সবার অনেকেরই পেট ভরে গেছে, যেমন আমার প্রসাদ খেয়েই পেটটা ভরে গেছে, তার জন্য মানে যারা খাচ্ছিল তাদেরকে খেতে দেওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে আমার কাকু, মানে আমার ঘটক, যিনি আমার বিয়ে দিয়েছে। আর এদিকে প্রসাদ দিচ্ছিল, আমি গেলাম সেখানে। আর আমার তো প্রসাদ খেতে অনেক ভালো লাগে, তো আমার যেগুলো ভালো লাগে সেইগুলো আমি কাকিমাকে বললাম, গুছিয়ে গুছিয়ে সেইগুলোই আমাকে দিয়েছে। দেখো কত প্রসাদ নিয়েছি, অনেক প্রসাদ দিয়েছে। আর এই প্রসাদের মধ্যে সবথেকে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে নাড়ু। এই নাড়ুগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে, তো অনেকগুলো নাড়ু নিয়েছিলাম। আর এই মলিতার সাথে খই, মানে পুজোর প্রসাদ মানেই তো মলিতা, তো মলিতার সাথে খইটা না অনেক ভালো লাগে। তারপরে প্রসাদ খেয়ে আমি গেলাম নিচে এসে আমরা সবাই একসাথে গল্প করছিলাম। আর যিনি কথা বলছেন উনি হচ্ছে আমার পিসির মেয়ে, আর এই দিদি হচ্ছে সব থেকে বড় আমাদের মধ্যে, তো ইনি হচ্ছে আমাদের বর। এই দিদির নাম হচ্ছে প্রিয়া দিদি। আমাদের এত পরিমাণ হাসায় না, হাসতে হাসতে পুরো পাগল হয়ে যায়। কেউ যদি মুড অফ করে বসে থাকে তাকে এমনভাবে হাসাবে সে এমনিতেই হাসতে বাধ্য হবে, প্রচণ্ড পরিমাণে হাসায়, সব সময় কিন্তু হাসি খুশি থাকে। তো তারপরে দেখো বিকেল হয়ে গেছে, এখন দাদারা বাড়ি চলে যাচ্ছে। আর দাদার সামনে আমি যতবারই ভিডিও করতে যাচ্ছি ততবার আমাকে মুখ ভাঙাচ্ছে। তো আমি ভিডিও করছি দেখে এখানে সবাই বলছে ভালো করে বৌদির আর দাদার ছবি তুলো। সন্ধ্যার ঠিক আগে দাদারা চলে গেল, দাদার সাথে ছোট পিসিও চলে যাচ্ছে, কারণ পিসিমশাই আজকে আসেনি, আর পিসিমশাইয়ের বাড়িতে কাজ আছে, তার জন্য পিসিকেও চলে যেতে বাধ্য হলো, কারণ রাত্রিবেলায় পিসিমশাই একা থাকতে পারবে না, বাড়িতে ভয় করে, তো তার জন্য পিসিরাও চলে গেল আর দাদারা বৌদিরাও চলে গেল। তারপরে আমরা আসলাম একটু হাঁটতে। এই রাস্তাটায় আমরা কিন্তু আগে মানে আমার বিয়ের আগে এই রাস্তাটায় আগে হাঁটতে আসতাম, তারপরে কত দিন পর আসতে হাঁটতে হাঁটতে, বিয়ের পরে আসিনি বললেই চলে। তো খুব মিস করি এই মানে আগের দিনগুলো, ভীষণই মিস করি, সবাই মিস করে আগের দিনগুলো।
তো সন্ধ্যার দিকে আমরা হাঁটতে গিয়েছিলাম, একটু হেঁটে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। বেশি দূর হাঁটতে পারিনি, কারণ অপারেশনের পর সেইভাবে তো বাইরে বেরোনোই হয়নি, তার জন্য বেশি দূর হাঁটতে পারিনি। আর এদিকে দেখো আমার মেয়ে বাড়ির থেকে কিছু নিয়ে আসুক আর না নিয়ে আসুক, এক বস্তা কিন্তু এখানে মেকআপের জিনিসপত্র নিয়ে এসেছে। তো আমি হেঁটে এসে দেখছি ও এখানে জিনিসপত্রগুলো নিয়ে নিজে সাজতে বসেছে। আর পাশে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা কাকার মেয়ে, তো ওর বান্ধবী ওকেও সাজিয়ে দিচ্ছে আর এদিকে ও সাজছে। এত পরিমাণ জিনিস নিয়ে এসেছে, সবাই দেখে তো ভীষণই হাসছিল। আর আমার তো মানে একটা কোনো জিনিস আমার কাছে নেই, সমস্ত কিছু ও নিয়ে নিয়েছে। এখানে লিপস্টিক, ওর যত মেকআপের জিনিসপত্র আছে সমস্ত কিছু নিয়ে ও সাজতে বসে পড়েছে। দেখো কেমন পাকা বুড়ির মতো সাজছে, মানে সাজতেও বেশ ভালোই পারে। আর একা একাই সমস্ত কিছু করে। ও যে এত সেজেগুজে ভিডিও করে, অনেকেই হয়তো ভাবে যে আমি ওকে বলে দিই কিংবা আমি শিখিয়ে দিই, একদমই না। ও নিজে নিজে সমস্ত কিছুর এক্সপার্ট। ও এখন থেকে ওর নিজের জিনিসটাও নিজে বুঝতে শিখেছে। আর এই পুচকিটা, এটা হচ্ছে আমার বোনের ছেলে। মানে বাড়িতে অনেকগুলো বাচ্চা আছে, তার মধ্যে মনে হয় এটা সব থেকে শান্ত, একদমই চুপচাপ। দেখো ওর মা খাইয়ে দিচ্ছে, চুপ করে খেয়ে নিচ্ছে। আর মানে বেশি মারামারি ঝামেলা এগুলো পছন্দ করে না, চুপচাপ বসে থাকছে। তারপরে সন্ধ্যাবেলায় বাড়িতে হরিনাম হচ্ছিল। চলুন তবে ভিডিওটা আজ এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ব্লগে।